আমাদের চেষ্টা এলাকার মানুষ খুশি হোক, আমি এটাই চাই। আদিবাসী ভাইরা দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকারের হয়ে কাজ করছিল। তারপর দেখলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাই বোনেদের জন্য যেভাবে নিজে দায়িত্ব নিয়েছেন এবং যে প্রকল্পগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের সাবড়া থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 15 কিলোমিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, সর্বোপরি রাস্তাঘাটের যেভাবে উন্নতি, পাড়ায় পাড়ায় রেশন, এসব দেখার পরে আদিবাসী সিপিআইএম নেতা দশরথ সরেন উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের মাধ্যমে তৃণমূলে বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আগামী দিনের বিজেপি থেকে আর দেখা যাবে না বলেও মন্তব্য করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন সিপিআইএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দলের ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলী ও দলের জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। দলে যোগ দিয়ে দশরথ সরেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চারিদিকে উন্নয়ন করছে, সেজন্য আমি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে আরও উন্নয়ন করুক, সেটাই চাই। আমি টিএমসি এসটি সেলে যোগদান করলাম, কারণ মমতা ব্যানার্জির চারিদিকে যে উন্নয়ন চারিদিকে ছড়িয়ে পড়েছে, এই জন্যই আমি আজকে সিপিএম ছেড়ে আজকে টিএমসিতে যোগদান করলাম। আমাদের চেষ্টা, আমাদের ব্লকের বিডিও থেকে শুরু করে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম সাহেবকে, মিস্টার মুর্শিদাবাদী কাজী মহোদয়। তার ভেবেছিলেন খুব শীঘ্রই রাস্তা পাশাপাশি আজকে একজন